পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা এবং রাজ্যের তৃণমূল সরকারকে নিয়ে সাংবাদিক সম্মেলনে ঠিক কি বললেন বিজেপির কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার দেখাবো। সেই দিন সেখানে কয়েকজন পুলিশ কর্মী এবং প্রাক্তন আইসিওসিকে পুলিশ জেল হেফাজত দিয়েছে। না, আমি গতকালই বলেছি, আবার রিপিট করছি, এই থেকে পশ্চিমবঙ্গের সমস্ত পুলিশ অফিসার এবং পুলিশ কর্মীকে শিক্ষা নেওয়া প্রয়োজন। কারণ আপনাদের মাথায় অশোক স্তম্ভ, কাঁধের স্টার, খাকি ড্রেস, এই সমস্ত কিছু দিয়েছে হচ্ছে ভারতবর্ষের সংবিধান। সেই ভারতবর্ষের সেই সংবিধানকে যদি তখন আপনি অবহেলা করবেন, যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখবেন না, তখন এই সংবিধানেরই শক্তি আপনাকে জেলের ভেতরে রাখবে। যেখানে পুলিশ অন্যদেরকে জেলের ভেতরে রাখে, সেই রকম সংবিধান এতটা শক্তিশালী ভারতবর্ষে যে আপনারা জেলের ভেতরে থাকছেন, এবং এটা বিরাট বড় শিক্ষা। কোনো পুলিশ কর্মী এবার বিধানসভা ভোট পর্যন্ত বা বিধানসভা ভোটে তৃণমূলের হয়ে দালালি করতে যাবেন না। যদি তৃণমূলের হয়ে দালালি করেন, তাহলে আগামী দিনে আপনাদের সাথেও এই ধরনের ঘটনা কিন্তু ভারতবর্ষের সংবিধান করবে, বিজেপিকে করতে হবে না। ভারতবর্ষের সংবিধান আপনাদেরকে জেলের ভেতরে ঢোকাবে। 8টা থেকে 11টা কোন 5জন দুষ্কৃতী গুলি চালালেন, তারা এলেন নিউ টাউনে এসেছেন। পশ্চিমবঙ্গ সেফ হেভেন এখন, যেমন সেফ কাস্টাডি দিতে অনেক সময় পুলিশ নিয়ে যায় না, সেরকম হচ্ছে সেফ হেভেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে তৈরি করেছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে লালু প্রসাদের বরাবরই একটা ভালো সম্পর্ক। তো বিহারে হয়তো কিছু করে লালু পাঠিয়ে দিয়েছে, যাও পিসির বাড়ি। আমরা আগে মামা বাড়ির আদর শুনতাম, এখন পিসির বাড়ির আদর পাচ্ছে। যারা দুষ্কৃতী তারা বিহারে ক্রাইম করে এসে এখানে পিসির বাড়ির আদর খাচ্ছে। করে মানে যারা বাংলাদেশি তারা এখানে ধরা পড়ছে, পার্টনার শুটাররা ধরা পড়ছে। বাংলায় পুলিশের নেগলিজেন্সি কতটা অভাব। দেখুন, বাংলার পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ক্লিপ পুলিশে পরিণত করেছে। কারণ এই পুলিশের প্রফেশনালিজম বলে কিচ্ছু নেই। এরা শুধুমাত্র পলিটিক্যাল এজেন্ডা ফুলফিল করতে ব্যস্ত। এখন পশ্চিমবঙ্গের পুলিশ কিসে ব্যস্ত জানেন? পশ্চিমবঙ্গের পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় ডাইরেকশন দিয়েছেন যে মণ্ডল স্তরে কারা বিজেপি করে, কারা অন্যান্য রাজনৈতিক দল করে, বিশেষ করে বিজেপি এবং অন্যান্য বিজেপির সাথে সহ মনোভাবাপন্ন যে সমস্ত সংগঠন আছে, সেই সংগঠনের সাথে যুক্ত লোকেদের নাম এবং ছবি জোগাড় করে। এখন পুলিশ এই কাজে ব্যস্ত। তারা অপরাধী ধরবে কোথায়? কে বিজেপির মণ্ডল সভাপতি, কে মণ্ডলের সহসভাপতি, কে সেক্রেটারি, এই ছবি তুলতে ব্যস্ত। পুলিশ এখন খিচমেরি ফটোতে চলে গেছে, সব ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে পুলিশ। রাজারহাট নিউ টাউন এই যে চত্বরটা আছে, এইখানে যারা অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছেন, বলুন যারা এমএলএ আছে, এমপি আছে, অনেক সময় দেখা যায় আপনি বারাসাতের ঘটনা জানেন, আধার কার্ড বানিয়ে দেবো, আপনি আমাদের সাথে যোগাযোগ করুন। ব্যাপক পরিমাণে আধার কার্ড, রেশন কার্ড এবং ভুয়ো প্যান কার্ড ভরে যাচ্ছে নিউ টাউন। আপনি নিউ টাউনে থাকেন। নিউ টাউন এখন অন্যতম এই সমস্ত অপরাধীমূলক কাজকর্মের জায়গা হয়ে গেছে। আমার তো বলবো কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ভালো করে নিউ টাউনে এসে চিরুনি তল্লাশির মতো যদি কিছু করা যায়, সেই ধরনের চিন্তাভাবনা করা উচিত। নাহলে আগামী দিনে নিউ টাউন কলকাতার উপকণ্ঠে, কলকাতা তো ভারতবর্ষের অন্যতম সেন্সিটিভ একটি জায়গা, সেই জায়গার উপকণ্ঠে কলকাতারই পার্ট এখন নিউ টাউন, বৃহত্তর কলকাতা। তাতে যদি এইভাবে অপরাধমূলক কাজকর্ম একের পর এক মমতা বন্দ্যোপাধ্যায় দৌলতে বাড়তে থাকে, আগামী দিনে কলকাতার সেফটি সিকিউরিটি নিয়ে বড় প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে।